আজকে এই বড় মাছ দিয়ে আর এই যে কুল দিয়ে টকের তরকারি রান্না করব। তার জন্য মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। কুলগুলোও ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর এদিকে সবজিগুলো টমেটো, আলু আর বেগুন কেটে নিয়েছি। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এইবার মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে মাছগুলো ভেজে নেব। এইভাবে মাছগুলো ভেজে নিই সম্পূর্ণ, তারপরে দেখাচ্ছি। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে যে মাছ ভাজার তেল আছে এর মধ্যেই সবজিগুলো দিয়ে ভেজে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, হলুদ, তোমরা বলতে পারো ফোড়ন তো দিল না, ফোড়ন দিলাম না। এখন সব সবজিগুলো ভালো করে ভেজে ঝোলটা দিব, তারপরে নামিয়ে আবার ফোড়ন দেবো। এইবার লঙ্কা বাটাটা দিয়ে নিচ্ছি। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, দেখো টমেটোগুলো অনেকটাই গলে গেছে। এবার ঝোলটা দিয়ে নিব। টমেটোগুলো ভালো করে না গললে কী হয়, কাঁচা গন্ধ করে, ওই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার ঝোলটা দিয়ে নিচ্ছি। দেখো ছেলে মেয়েরা কি চিল্লাচিল্লি করছে। ঝোলটা দিয়ে নিয়েছি, এবার কুলগুলো দিয়ে নেব। কুলগুলো দিয়ে নিলাম, এবার কিছুক্ষণ ফুটিয়ে নিব, তারপরে মাছগুলো দেব। ফুটে গেছে, এখন আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই মাছগুলো দিয়ে নেব। আর এর মধ্যে কোনো মশলা যাবে না, না জিরার গুঁড়া না ধনিয়া গুঁড়া, কিচ্ছু যাবে না। শুধু মাছগুলো দিব, তারপরে নামিয়ে ফোড়নটা দিয়ে নেব। এইভাবে তোমরা একবার খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। এবার মাছগুলো দিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি, তারপর ফোড়ন দিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে নিচ্ছি। এবার ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর সরষা। দেখো ফোড়নটা দিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার টক তরকারি রেডি, কোনো মশলা ছাড়াই, কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে। তোমরা একবার এইভাবে খেয়ে দেখো, একটু টক টক লাগবে। যদি রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক করো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।